ব্রজভূমি বৃন্দাবন। রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র এই বৃন্দাবন। যেখানকার আকাশে বাতাসে শুধুই ধ্বনিত হয় তাহলে ব্রজভূমি পরিদর্শন শুরু করা যাক। রাধে রাধে। আজ 30 মার্চ সকালে উঠে এখন যাচ্ছি বাঁকে বিহারী দর্শন করতে। বাঁকে বিহারী মন্দির আমাদের হোটেল থেকে হাঁটা পথ। আর বাঁকে বিহারী মন্দিরের ওখানে খুব বেশি ভিডিও করতে পারবো না, কারণ ওখানে বাদরের খুব উৎপাত, মানে ফোন বা চশমা নিয়ে নেয়। বাঁকে বিহারী মন্দির যাওয়ার এই রাস্তাটা কিন্তু হেঁটেই যেতে হয়। কোনো টোটো বা গাড়ি বাঁকে বিহারী মন্দিরের এই গলি অবধি আসে না, বেশ কিছুটা আগেই নামিয়ে দেয়, তারপরে বাকি রাস্তাটা হেঁটেই আসতে হয়। আর বাঁকে বিহারী মন্দিরের এখানে প্রায়শই ভিড় থাকে, তাই চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার। মোহনলাল পেরেওয়ালের যে গলিটা আছে এটাই হচ্ছে লাস্ট গলি, তারপরে বাঁ দিকে ঢুকলেই মন্দির। বিহারী মন্দিরে দর্শনের সময় গ্রীষ্মকালের সকাল 8:45 থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেলে 5:30 থেকে 9:30 পর্যন্ত। দর্শন করে বেরোলাম। মন্দিরের ভিতরটায় মানে মূল বিগ্রহ যেখানে আছে ওইখানটা ট্রিমেন্ডাস ভিড়, প্রচণ্ড ভিড়। 9:28 বাজে এখন। 7:30 থেকে মন্দির হলে তোমরা এলে চেষ্টা করো আরও আগে আসার, মানে মোটামুটি 8টার মধ্যে চলে আসো, তাহলে হয়তো ভিড়টা একটু কম হবে। এখন ট্রিমেন্ডাস ভিড়। শীতকালে বাঁকে বিহারী মন্দির দর্শনের সময় সকাল 9:45 থেকে 1টা পর্যন্ত, বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত। বাঁকে বিহারী মন্দিরের একটা দিক দিয়ে এন্ট্রি করিয়েছে আর একটা দিক দিয়ে অন্য দিক দিয়ে এক্সিট। এবার যেখানে এন্ট্রি রাস্তায় জুতো রাখার একটা জায়গা ছিল সেখানে জুতো রেখে দিয়েছে, এবার এক্সিট অন্য দিকে করিয়েছে, দিয়ে আর খুঁজে পাচ্ছি না যে কোথায় এবার রেখেছি, এত গলি। যাই হোক, দিয়ে ভাগ্যিস ওই সময়টা ভিডিও করে রেখেছিলাম যে লোকেশানটা দেখানোর জন্য একটা কিছু, দিয়ে সেই জন্য ভিডিও দেখে তারপর একটা দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বলে দিলেন। অনেকটা হেঁটে আসতে হলো এই গলি দিয়ে ঘুরে, এখনও যদিও খুঁজে পাইনি, এবার মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। ফাইনালি পেলাম জুতো। এর থেকে আমার মতে হোটেলে রেখে খালি পায়ে আসাই ভালো, কারণ খালি পায়ে যতটা হাঁটতে হলো জুতোর যে অবস্থা হয়েছে তার থেকে না পরে আসাই বেটার। যদি হোটেল কাছাকাছি হয়, আমাদের হোটেল থেকে তো বাঁকে বিহারী মন্দির খুব বেশি দূরও না, হেঁটেই এলাম, টোটো করে আসিনি, সুতরাং হোটেলে রেখে এলেই বেটার হতো আমার এখন মনে হচ্ছে। প্রচুর ঘুরতে হয়েছে তার জন্য। তাও কি ভাগ্যিস ছবিটা এই যে বোর্ডটা তুলে রেখেছিলাম, তাই জন্য খুঁজে পেলাম, নাহলে খুঁজেও পেতাম না। সকাল থেকে চাও খাইনি,
ভালোভাবে দর্শন হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্ট করবো, করে তারপরে প্রেম মন্দির যাবো, ইস্কন মন্দির যাবো। 12টা অবধি মন্দির খোলা থাকে, অলরেডি 10টা বেজে গেছে। আমি নিয়ে নিয়েছি 1 প্লেট কচুরি। 1 প্লেটে থাকছে 2টো কচুরি, আর এখানকার একটু অন্যরকম খাস্তা কচুরি, সেটাকে ক্রাশ করে ভেঙে তার উপরে তরকারিটা দিয়ে দিচ্ছে, আলুর তরকারি। এই যে খাস্তা কচুরি, সেটাকে ভেঙেই ওপরে এরকম আলুর তরকারি দিয়ে দিয়েছে, ঝোল টাইপের। 1 প্লেটে 2 পিস কচুরি থাকে, 50 টাকা দাম। হিঙের গন্ধ রয়েছে ভালো, হিঙের ফ্লেভারটা খুব স্ট্রং রয়েছে, আর অন্যরকম লাগছে। এইভাবে কচুরি ভেঙে তার উপর তরকারি দিয়ে এইভাবে কোনোদিন খাইনি। কচুরিটা একটু নরম হয়ে গেছে যেহেতু তার উপর তরকারিটা দিয়ে দিয়েছে, কিন্তু খেতে ভালোই লাগে। বাঁকেবিহারী মার্গ বা বিদ্যাপীঠ চড়ার সামনে থেকে এই রকম ইলেকট্রিকের গাড়িগুলো পাওয়া যায়। 40 টাকা করে নেয় পার প্যাসেঞ্জার। ইস্কন মন্দির বা প্রেম মন্দিরের সামনেই নামিয়ে দেয়। তা আমরা উঠে পড়েছি এরকম গাড়িতে। আমরা প্রথমে যাব প্রেম মন্দির, তারপর সময় থাকলে ঘুরে দেখব ইস্কন মন্দির। প্রেম মন্দির, ইস্কন মন্দির সহ বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরগুলি দুপুর 12টা সাড়ে 12টা অবধি খোলা থাকে, তারপর বেশ কিছুক্ষণ সময় বন্ধ থাকে, আবার বিকেল 4টে সাড়ে 4টে থেকে মন্দিরগুলো ওপেন হয়, আবার রাত্রির 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে। প্রেম মন্দির খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত। দোল উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণের রাসলীলার একটি বিশেষ অংশ তুলে ধরা হয়েছে প্রেম মন্দির প্রাঙ্গণে। আমরা যেহেতু দোলের পরে পরে গেছিলাম, সেই জন্য এই ডেকোরেশনটি তখনও ছিল। প্রেম মন্দির দেখে এলাম। এখন প্রেম মন্দিরে ঠিক উল্টো দিকেই সমস্ত প্যারার দোকান রয়েছে, আর বৃন্দাবনের প্যারা কিন্তু বিখ্যাত, তাই বাড়ির জন্য একটু প্যারা প্রসাদ নিয়ে যাব, টেস্ট করব, দেখি কোন দোকানের ভালো লাগে। পরপর পরপর এখানে প্যারার দোকানগুলো রয়েছে সব প্রেম মন্দিরে ঠিক উল্টো দিকেই। টেস্ট করতে দিয়েছে একটু ভাইয়েরা, দেখি টেস্ট করে কেমন। আগে তোমার টেস্ট করলাম, এখন তার পাশের দোকানটা এসে এখানে একটু টেস্ট করে দেখবো। আগেরটা থেকে এটা খেতে ভালো লাগবে। ওরা এখন চিনি গন্ধ
বৃন্দাবনের কিন্তু মিষ্টিও বেশ বিখ্যাত। প্রেম মন্দিরের উল্টো দিকেই চাপাটি বলে একটা দোকান আছে, বড় দোকান, ওখানে এখন এসছি ওখানকার মিষ্টি খেতে আর প্যারা কিনতে। অনেক রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, একটু অন্য অন্য রকম মিষ্টিগুলো আর কি, মানে ঘিয়ের বেশ ভালো স্মেল আছে কিছু কিছু মিষ্টিতে। দেখো এখন আমরা মানে প্রথমে রসমালাই টেস্ট করছি, 40 টাকা করে পার পিস। আহামরি লাগলো সেরকম না, কিন্তু ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগলো, ফ্রেশার ফ্লেভারে রয়েছে। তবে এর থেকে ভালো রসমালাই খেয়েছি, এটাই যে বেস্ট সেটা বলবো না। এখান থেকে প্যারা নেওয়া হলো। প্রেম মন্দিরের উল্টো দিকটাই চাট চপাটি বলছে, এখানে পরপর বিভিন্ন আউটলেট রয়েছে, বিভিন্ন ধরনের চাট, মিল্কশেক, তারপর সাউথ ইন্ডিয়ান বিভিন্ন কুইজিন মানে ধোসা, পাওভাজি, অনেক কিছু পাওয়া যাচ্ছে পরপর বিভিন্ন আউটলেট। এটা মানে ফুড কোর্ট কাইন্ড অফ। বৃন্দাবনের হোটেল থেকে চেক আউট করে এখন আমরা যাচ্ছি মথুরা, মানে আজকেই দিল্লি ব্যাক করব, যাওয়ার পথে মথুরা দেখে নেব। নিধিবন, বাকে বিহারী মন্দির আর প্রেম মন্দির, এই তিনটে জায়গায় দেখা হলো বৃন্দাবনের। 1 নাইট স্টে করেছি, তার মধ্যে কালকে দুপুরে এসে পৌঁছেছি, সেই জন্য অনেক কিছু মিস হয়ে গেল। আবারও যদি ভগবান টানে বৃন্দাবন নিশ্চয়ই আসবো। ইস্কন টেম্পল আছে, রাধা মাধবজির মন্দির আছে, রাধারমন মন্দির আছে, আর অনেক বৃন্দাবনের গলিতে গলিতে মন্দির। বৃন্দাবন থেকে আমরা রওনা দিয়েছি মথুরার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে মথুরা সড়কপথে দূরত্ব 10 কিলোমিটার। পৌঁছে গেছি মথুরা। বৃন্দাবন থেকে মথুরা 10 কিলোমিটার, আসতে সময় লাগলো এই 20-25 মিনিট মতো। প্রথমেই দেখতে যাচ্ছি কৃষ্ণের জন্মস্থান। মথুরায় দর্শনীয় স্থানের মধ্যে প্রধান হল কৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কংস মামার কারাগার। কংসের কারাগার যাওয়ার পথে এই পুকুরটি চোখে পড়ল। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই পুকুরে কৃষ্ণের জামা কাপড় ধোয়া হয়েছিল, সেই জন্য স্থানীয়রা এই পুকুরটিকে ভীষণ পবিত্র বলে গণ্য করেন। जो भगवान श्री कृष्ण के पौत्र होते हैं, इसका नाम पौत्र। बोलो कृष्ण भगवान की राधे 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 राधे। কৃষ্ণের জন্মস্থানে তো মন্দির হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরে এখানে মোবাইল অ্যালাউ নেই, ব্যাগ মোবাইল সব জমা রেখে যেতে হবে, ছোট পার্টস অ্যালাউ আছে। যেখানে ক্লক রুম করা আছে এখানে জমা দিতে হবে। দর্শন করে এলাম। মথুরায় এই জায়গাটাই মেন, মানে কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। বাসুদেব ও মাতা দেবকীর ব্যবহারের কুয়ো বা তুলসী গাছ যেখানে ওনারা পুজো করতেন সেইগুলো রয়েছে। একটা মিউজিয়াম রয়েছে মন্দিরের ভেতরে, এখানে এত আওয়াজ হচ্ছে শোনা যাবে না, চক এরিয়া টাইপের এটা। এছাড়া মথুরা থেকে চাইলে গোকুল বা ভার্সোনাও যাওয়া যায়, এখান থেকে অটো, তারপরে ম্যাজিক গাড়ির মতো গাড়ি এগুলোও যাচ্ছে, বা এসি বাসও আছে। কৃষ্ণ নন্দ বাবা বা যশোদা মা যেখানে কৃষ্ণকে বড় করেছিল সেই গোকুল, আর ভার্সোনা হচ্ছে মানে রাধার জন্মস্থান। মথুরা থেকে সময় থাকলে তোমরা মথুরা থেকে ওই দুটো জায়গাও ঘুরে আসতে পারো। আমরা আর ওখানে যাচ্ছি না, আমরা দিল্লি ব্যাক করছি।
আর মথুরাতে মেনলি ওই কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল ওই জায়গাটাই মেন। আর ওই মন্দির চত্বরের মধ্যেই আরও বিভিন্ন ছোটো ছোটো মন্দির রয়েছে। ভীষণ ভালো অভিজ্ঞতা হলো মথুরা বৃন্দাবন ঘুরে।